দেবর্ষি নারদকে দেখে বেদব্যাস প্রণাম করলেন। নারদ বললেন, বেদব্যাস তোর মনটা খারাপ কেন, কি হয়েছে বলো? বলে, আমি অনেক শাস্ত্র লিখেছি, মানুষের মনে আনন্দ দিতে পারছি না। নারদ বললেন, বেদব্যাস তত অন্যথা কিঞ্চন মদ্বিবক্ষত পৃথক দৃষ্টৎকৃত রূপ নামভি না করহিচিৎ কাপি চ দুস্থিতা মতির্লভিত বাতাহত নৌদিবাস্পদম। তুই সুন্দর একটা নৌকো তৈরি করেছ, নৌকোটাকে লতা পাতা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছ, কিন্তু নৌকাটায় হাল দাও না। যদি হাল না থাকে কি হবে? নৌকাটা মা এক জায়গাতে ঘুরতে থাকবে, নৌকা এগোবে না। তেমনি তুমি অনেক সুন্দর সুন্দর কাম্যকর্মের কথা বলেছ, কিন্তু কাম্যকর্মটা মানুষ অন্যদিকে নিয়ে নিয়েছে। তুমি শুদ্ধা ভক্তির কথা বলো নাই। শুদ্ধা ভক্তি আমাদের জীবনের হাল, আমাদের জীবনকে সঠিক পথে নিয়ে চলে। তুমি কাম্যকর্মের কথা বলেছ, তুমি বলেছ যে ওই কাজের জন্য এই বলি দাও, ছাগল বলি দাও, পায়রা বলি দাও, শাস্ত্র বলা আছে তো, শাস্ত্র বচন তো বলির কথা। তুই যে কারণে বলেছ, বলে বলির কথা কেন বলা আছে? রচনাত্থা ফলশ্রুতি, মানুষকে সংযত করার জন্য বলির কথা বলা হয়েছে। মানুষ যেমন তেমন করে প্রাণী খেতে আরম্ভ করছে, কাটে আর খায়, কাটে আর খায়। তখন আমাদের আচার্য যখন দেখলেন যে আরে এটা তো সব খাইয়া ফেলাইব, তো রাখবে না কিছু, তাহলে তখন বললেন যে কাজ কর, খাচ্ছিস খা, কিন্তু মাকে দিয়ে খা। এবার মাকে দিতে গেলে কি করতে হবে? পূজা করতে হবে, উৎসর্গ করতে হবে, ব্রাহ্মণকে দক্ষিণা দিতে হবে। এই করিডোরে দেখা গেল ওই একটা ছাগলের থেকে পূজার খরচ অনেক বেশি। পরের মাসে যখন আবার খেতে ইচ্ছা হলো, তখন মনে হলো বাবা একবার এত খরচ, থাক তারপরে খাবো, থাক তারপরে খাবো। এই করে দেখা গেল আগে মাসে 2টা কাটতো, এখন বছরে 1টা 2টার বেশি হয় না। তখন আমাদের আচার্য যখন বললেন অনেকগুলোই তো ছাড়িয়ে দিলাম, আর বাকি 2টাই বা রাখিস কেন, ছেড়ে দে না। যদি উৎসর্গ করতে হয় নিজের কাম ক্রোধকে মায়ের চরণে উৎসর্গ কর, কি দরকার আর 2টাকে মেরে? মানুষকে প্রবৃত্তির থেকে নিবৃত্তি মার্গে নিয়ে যাওয়ার জন্যই এই বলি প্রথা। কিন্তু দেখা গেল কি হয়, মানুষ পূজা একটা করছে, বলে দিচ্ছে 1000। হয় না? কোনো কোনো জায়গায় দেখবে, আমরা একটা জায়গায় গেছি, বাপরে কি বলি কি বলি। আমাদের নবদ্বীপের কাছে আছে জামালপুর, পূজা না, ওই মাকে একবার দেখায়, দেখি বহু দূরে গেছান, এত বলি হয় যে রক্ত পড়ে কাদা হয়ে যায়, মাটি ভিজে কাদা, রক্তের কাদা। আমি কলেজে পড়বার সময় একবার দেখতে গেছিলাম, বলির পরের দিন, আরে সর্বনাশ, এত কাদা কেন? বলে রক্তের কাদা, ভয়ঙ্কর। এরকম বহু জায়গা আছে, হাজার হাজার বলি হয়। মানুষ পূজা করে একজন একবার পূজা করে, বলি দেয় অনেক। দেখা গেল পূজার থেকে খাওয়ার ব্যাপারটাই বেশি হয়ে গেছে, পূজার থেকে খাবার ব্যাপারটাই বেশি হয়েছে, তাই না? লক্ষ্য করে দেখবি আমাদের বলি ছাড়াও আমারও কি কম যাই নাকি? দেখবি ভোগারতি কীর্তনের সময়, ভোগারতি কীর্তন শেষ হয় নাই, সব পঙ্গতে বৈশা পড়ছে লাইন দিয়া, এই টেপিরে বসায়, টোপারে বসায়, এই আমার জায়গা আছে, আমার জায়গা আছে, তখন কীর্তন শেষ হয় নাই। হ্যাঁ, তারপরে আমরা সবাই খেতে বসে যাই। তা আমাদের মূল লক্ষ্য তো হা কৃষ্ণ, হা কৃষ্ণ খেয়ে নাও, তাই না? হা কৃষ্ণ থাকলে ভিড় বাড়ে, আর হা কৃষ্ণ না থাকলে বাতাসা প্রসাদ দে, অল্প দেন অল্প দেন, সন্দেশ দে, এক হাতে নিবো আর একটা হাত পাতবো, আবার নেবো আবার পাতবো, তাই না? হয় কি না বল? তারপরে প্লাস্টিকের ঠোঙ্গা, তারপরে স্টিলের কৌটা, টিনের কৌটা, তো আছেই আমাদের। তা হা কৃষ্ণ না হলে তো আমাদের পেট ভরে না, মন ভক্তিও বাড়ে না। তা দেখা গেল যে মায়ের পুজো হচ্ছে একটা, কিন্তু বলির সংখ্যা বেড়ে যাচ্ছে অনেক বেশি। মানুষ আসল উদ্দেশ্যটা, বলিটা যে মানুষকে সংযত করবার জন্য, প্রবৃত্তিকে কমাবার জন্য, দিবৃত্তির দিকে নিয়ে যাওয়ার জন্য। আচার্য যখন দেখলেন যে যদি বলি যে তোরা কেউ খাবি না, সবাই নিরামিষ খা, মানুষ খাবে না, মানুষ লুকিয়ে চুরিয়ে খাবে। তখন বলা হলো ঠিক আছে খা, তো মাকে দিয়ে খা। তো মাকে দিতে গেলেই খরচ হবে, খরচ হলেই মানুষ বারে বারে করতে পারবে না। মানুষও সেই রকম চালাক, একবার পূজা করে একসঙ্গে 10টা বলি দিয়ে আলে, ব্যাস হয়ে গেল, 1000টা বলি হয়ে গেল। এই করে অর্থটা উল্টে গেল। মূল যে লক্ষ্যটা, সে মূল লক্ষ্যটা কাম্যকর্মের ফলে যে স্বর্গবাস, এই মূল লক্ষ্যটা
উল্টে গেল, মানুষ নিতে পারলো না। তাহলে এখন কি করতে হবে? বলে তোমাকে শুদ্ধা ভক্তির উপরে কোনো গ্রন্থ লিখতে হবে। কি লিখবো? বলে ভাগবত লেখো। এই ভাগবত মানুষকে শুদ্ধা ভক্তির পথে নিয়ে আসবে। বেদব্যাস মনে মনে ভাবছেন, আমি কি করে ভাগবত লিখব? আমার মা তো দাস রাজার কন্যা, সত্যবতী, আমি ছোট জাতের মায়ের পেটে জন্মেছি, আমি কি ভাগবত লিখতে পারবো? মনে মনে ভাবছেন বেদব্যাস। দেবর্ষি নারদ বলছেন, বেদব্যাস তুমি একথা ভাবছো, তুমি যখন তোমার বাবার কথা ভাবো তখন তোমার গর্বে বুকটা ফুলে ওঠে। তুমি ঋষি পরাশরের সন্তান। আর তুমি জানো, যখন আমি আমার পূর্বজন্মের বাবার কথা ভাবি, জানো বেদব্যাস, আগের জন্মে আমার বাবা কে তা আমি জানতাম না। আমার মা ব্রাহ্মণ পল্লীতে কাজ করতেন। মায়ের জীবনের কোনো একটা ভুলে আমার জন্ম। আমার পিতৃপরিচয় ছিল না, পিতৃপরিচয়হীন বালক আমি। মা ব্রাহ্মণ পল্লীতে কাজ করতেন, সকালে কাজ করতে যেতেন, সন্ধ্যায় ফিরে আসতেন আমার জন্য খাবার নিয়ে। আমায় কোলে তুলে আদর করে খাওয়াতেন। আমি মাকে গলা জড়িয়ে বলতাম, ও মা তুমি তো সারাদিন থাকো না, আমার বড্ড খিদে পায় মা। মা আদর করে বলতেন, ছি বাছা, তুমি না দাসী পুত্র? তোমার মা তো লোকের বাড়ি কাজ করে। দাসী পুত্র তো কি হয়েছে মা? ছি বাছা, দাসী পুত্রের খিদে পেতে নাই, গরিবের খিদে থাকতে নাই বাবা, গরিবের খিদে থাকতে নাই। আমি মেনে নিয়েছিলাম। মা সকালে কাজ করতে যেতেন, বিকালে ফিরে আসতেন, আমি ঘরের দাওয়ায় বসে অপেক্ষা করতাম। একদিন কতজন সাধু এসে আমার সামনে দাঁড়ালেন, সৌম্যমূর্তি। দাঁড়িয়ে বললেন, এই খোকা বলতে পারিস ব্রাহ্মণ পল্লীটা কোন দিকে? হ্যাঁ পারবো তো, ও যে মাঠের ওপারে। আমি কোনদিন যাইনি, আমার মা কাজ করে। আমাদের নিতে পারবি? চলো। আমি আগে আগে ছুটতে ছুটতে পৌঁছে গেলাম, তারা আমার পেছনে। বৃদ্ধ ব্রাহ্মণ এগিয়ে এলেন। অহোভাগ্য, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, বৈষ্ণবের আগমন অল্প ভাগ্যে হয় না। আজকে আমার ঘরে সাধুরা এসছেন, অহোভাগ্য। সাধুরা যে ঘরে আসে সেই ঘরের নবগ্রহ দোষ নষ্ট হয়ে যায়। অহোভাগ্য, আমার ঘরে সাধুরা এসছেন, আপনারা এসছেন, আপনাদেরকে কে পথ দেখিয়ে নিয়ে এলো? তারা আমার দিকে তাকিয়ে ইঙ্গিত করলেন। বৃদ্ধ ব্রাহ্মণ, পক্ককেশ, হ্যাঁ সাদা দাড়ি সাদা চুল। সে বৃদ্ধ ব্রাহ্মণ এসে আমাকে বলছেন, কে ভাই তুমি? তোমাকে তো চিনি না। দূরে কতগুলো ব্রাহ্মণের ছেলে খেলা করছিল, তারা চিৎকার করে বলে উঠলো, দাদু ওকে ছুঁয়ো না। কেন রে? ও দাসী পুত্র, আমাদের যে কাজ করে মেয়েটা, ওর ছেলে, ওকে ছুঁলে তোমার চান করতে হবে। ধমক দিয়ে উঠলেন, দূর হয়ে যাও এখান থেকে। তারা ছুটে পালিয়ে গেল। এগিয়ে এলেন, আমাকে জড়িয়ে ধরলেন। উত্তম নিশ্চিতে চলে অধমের সাথে। আমাকে জড়িয়ে ধরে বললেন, ভাই তুই আমাকে চিনিস না? না তো। কে তুমি? না আমি তো তোর একটা দাদা রে। আমি বুড়ো হয়েছি তো, তাই মা আমাকে দিনের বেলা দেখতে আসে, আর তুই তো ছোট, তাই মা তোকে রাত্রেবেলা দেখতে যায়। ভাই তুই তো নিয়ে এসছিস, কিন্তু আমি তো বুড়ো হয়েছি, আমি তো একা পারবো না সাধুদের সেবা করতে। তুই আসবি তো? আমরা দুই ভাই মিলে সাধু সেবা করব। আসবি তো ভাই? আসবো। আমার সাধু সঙ্গ আরম্ভ হলো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। শতাং কৃপা মহৎ সেবা, শ্রদ্ধা গুরুপাদাশ্রয়। বলে সন্ত ভগবান কি। मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले, ऐसा कोई संत मिले,
ऐसा कोई गुरु मिले, हो ऐसा कोई संत मिले, ऐसा कोई गुरु मिले। हो मेरे मन का रास्ता मोरे, ऐसा कोई संत मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार प्रभु से जोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार प्रभु से जोड़े, ऐसा कोई संत मिले, ऐसा कोई संत मिले, ऐसा कोई गुरु मिले, हो ऐसा कोई संत मिले, ऐसा कोई गुरु मिले, मेरे मन का रास्ता मोरे, ऐसा कोई संत मिले, मेरा मन का रास्ता मोरे, ऐसा कोई संत मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले। हरि बोल। जय हो। संत तरस के बड़े महात्मे, संत दरस के बड़े महात्मे, संत तरस के बड़े महात्मे, संत दरस के बड़े महात्मे, ओ दुर्लभ जग में संत समागम, 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 मेरे मन के भ्रम को तोड़े, ऐसा कोई संत मिले, मेरे मन को भ्रम को तोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले। जय हो संत भगवान की। बोले संत भगवान की। हो माया से जो दूर हटाए, माया से जो दूर हटाए, ओ माया से जो दूर हटाए, माया से जो दूर हटाए, ओ मन का जो अज्ञान मिटाए, 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 मेरे अवगुण सारे तोरे, ऐसा कोई संत मिले, मेरे अवगुण सारे तोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले। जय हो सद्गुरु भगवान की। राधे।
संत मिलाए, कोई ऐसा संत मिलाए, ओ कोई ऐसा संत मिलाए, कोई ऐसा संत मिलाए, ओ भवतारण की राह ओ दिखाए, भवतारण की राह दिखाए, ओ भवतारण की राह ओ दिखाए। भवतारण की राह दिखाए। मेरी बाह पकड़ना छोड़े, ऐसा कोई संत मिले, मेरी बाह पकड़ना छोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले, ऐसा कोई संत मिले, ऐसा कोई गुरु मिले, हो ऐसा कोई संत मिले, ऐसा कोई गुरु मिले, मेरे मन का तोरे, ऐसा कोई संत मिले, मेरे मन का तोरे, ऐसा कोई संत मिले, मेरे मन का रास्ता मोरे, ऐसा कोई संत मिले, मेरा मन का रास्ता मोरे, ऐसा कोई संत मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार हरि से जोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार प्रभु से जोड़े, ऐसा कोई संत मिले, मेरा तार प्रभु से जोड़े, ऐसा कोई संत मिले, मेरा मन का रास्ता मोरे, ऐसा कोई संत मिले, मेरा मन का रास्ता मोरे, ऐसा कोई संत मिले। बोलिए संत भगवान की जय। আমার সাধু সঙ্গ শুরু হলো। 4 মাস সাধুরা থাকলেন। আমি কি বা জানি সাধু সেবার। সাধুরা স্নান করলে খড়মটা এগিয়ে দেই, গামছাটা এগিয়ে দেই, ফুল তুলে দেই, তুলসী তুলে দেই। একদিন সাধু আমাকে বললেন, যা তো দৌড়ে নদীতে ডুব দিয়ে আয়। ডুব দিয়ে এলাম, আমাকে পাশে বসিয়ে দীক্ষা প্রদান করলেন। অযাচিত মোহে না পতিথেরি জো কহু যাচি দেওল হরি নাম। সাধুরা এমনি করে কৃপা করেন। মহন্তের স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাই তবু জানতার ঘর। সাধুরা চলে গেলেন। আবার মা ছেলের সংসার। একদিন সাপের কামড়ে মাও আমাকে ছেড়ে চলে গেলেন। কেউ নাই আমার। হঠাৎ মনে পড়লো, না না, আমার তো গুরুদেব আছেন। আমি ছুটতে শুরু করলাম। কত উপবন, কত নগর, কত প্রান্তর পার হয়ে গভীর অরণ্যে প্রবেশ করলাম। একটা অশ্বত্থ গাছের নিচে বসে জপ করতে শুরু করলাম। গুরু প্রদত্ত মন্ত্র উচ্চারণ করতে শুরু করলাম। হঠাৎ করে দেখি আমার মনের মধ্যে ভগবানের আবির্ভাব হলো। একটু ভালো করে দেখতে গেলাম, আর নাই। ভাবছি কোথায় গেলেন। এমন সময় দৈববাণী হলো, হন্তাস্মিন জন্মনি ভবান মামাং দ্রষ্টুমিহার্হতি অবিপক্ক কষায়ানাং দুর্দশোহং কুযোগিনাম সকৃজ্জদ দর্শিতং রূপম এতদ কামায়তে অনঘ মত কামহ সনকৈ সাধু সর্বান মুঞ্চতিরিচ্ছয়ান। তুমি এই জন্মে আমাকে আর দেখতে পাবে না। মনের ময়লা দূর না হলে আমাকে দেখা যায় না। তবু যে আমি তোমাকে দেখা দিলাম তোমার আগ্রহকে বাড়াবার জন্য। আমি প্রপন্ন হলাম। নামান্য অনন্তস্য তত্র পঠনে গজ্জানি ভদ্রানি কৃতানি চ স্মরণ গাং পর্যতং স্তुष्टमना গতস্পৃহ কালং প্রতীক্ষন্ন মদো বিমৎসরঃ। আমি অপেক্ষা করতে লাগলাম সেই কালের। ভগবানের নাম কীর্তন প্রচার করতে লাগলাম। দেখতে দেখতে আমার এই দেহটা পড়ে গেল। লোকে বলল সাধু মারা গেছে। আমি তো মরি নাই, আমি তো দাঁড়িয়ে আছি। আমার লোকে নিয়ে আমার শরীরটা পুড়িয়ে দিল। আমার ওই জন্ম কেটে গেল।
আমি হলাম দেবর্ষি নারদ, ছিলাম দাসী পুত্র, হলাম দেবর্ষি নারদ। বেদব্যাস, আমি যদি দাসী পুত্র থেকে দেবর্ষি নারদ হতে পারি, তা তুমি কেন ভাগবত লিখতে পারবে না? সত্যবতীর পেটে জন্মেছ বলে তুমি কেন ভাগবত লিখতে পারবে না? এইরকম সুন্দর কথা শুনে ব্যাসদেবের ভক্তি আরো গাঢ় হলো। তিনি একদিন ভোরবেলায় তিনি আচমন করে ভাগবত সংগীতা গ্রন্থ রচনা করলেন। তার ছেলে সুখদেবকে শেখালেন। সুখদেব তো এক জায়গাতে বেশিক্ষণ থাকেন না, তাহলে তিনি কেন শিখলেন? ভাগবতের এটা স্বভাব, এটা ভাগবতের প্রভাব। আত্মা রামশ্চ মুনয় নির্গ্রন্থ পুরুক্রমে কুর্বন্ত অহৈত কিং ভক্তিম ইত্যাদ্ভূত হরি। এটা ভাগবতের প্রভাব। যাদের কোনো কিছু প্রয়োজন নাই, তারাও ভগবানের কথা শুনবার জন্যে ছুটে আসে। আত্মারাম মুনিগণ যারা নিজের মধ্যেই নিজে ডুবে আছেন, আর কোনো কিছু প্রয়োজন নাই, তারাও যদি হরিকথা হয় তাহলে তারা ছুটে আসেন। তাই ভাগবতের কথা মানুষকে টেনে নিয়ে আসে। তাই সুখদেব শুনলেন এবং পরীক্ষিতকে শোনালেন। পরীক্ষিত শুনলেন কেন? বলে একদিন কুরুক্ষেত্র যুদ্ধ চলছে, অশ্বত্থামা দ্রৌপদীর 5 ছেলেকে হত্যা করলেন, তাই তো? কৃষ্ণ অর্জুন গিয়ে অশ্বত্থামাকে ধরে আনলেন। কৃষ্ণ অর্জুনকে বললেন অশ্বত্থামাকে মারো। দ্রৌপদী গলায় কাপড় দিয়ে উঠে দাঁড়িয়ে প্রণাম করলেন। যেন অর্জুন মারতে যাবেন, দ্রৌপদী দুহাত বাড়িয়ে বলছেন মেরো না কেন? গুরুবৎ গুরুপুত্রেষু, গুরুকে যেমন সম্মান করবে গুরুপুত্রকে সেই রকম সম্মান করবে। অশ্বত্থামা গুরুপুত্রকে মারা যাবে না। ব্রাহ্মণ বদারহ নহে, ব্রাহ্মণকে বধ করা যায় না। ভগবান বলছেন আমি বলছি বধ করো। তুমি বললে হবে না, তুমি শাস্ত্রে বলেছো ব্রাহ্মণকে মারা যায় না। তখনই মারা যাবে যদি ব্রাহ্মণের হাতে অস্ত্র থাকে। এর হাতে অস্ত্র নাই, এই গুরুপুত্র। এ মারা গেলে এর মা বেঁচে আছেন কৃপি দেবী, এর মায়ের মনের মধ্যে আগুন জ্বলিয়ে দেওয়া হবে। এর মায়ের কি দোষ যে এর মাকে তুমি কষ্ট দেবে? অশ্বত্থামার মাথার ঝুঁটি কেটে অশ্বত্থামাকে ছেড়ে দেওয়া হলো। ওই যে দেখো না, এখনো বয়স্করা তেলটা ফেলে এমনি করে স্নানের সময়, তারপর তেল মাখে, এই তেলটা নাকি অশ্বত্থামার মাথায় গিয়ে পড়ে। হতে পারে, যাই হোক। তা এই অশ্বত্থামাকে ছেড়ে দেওয়া হলো। অশ্বত্থামা গিয়ে আরেকটা বাণ ছুড়লেন পাণ্ডবদেরকে শেষ করে ফেলার জন্য। বাণ ছুটে আসছে, এটা কিন্ডার গার্ডেন নয়। বাচ্চা দুষ্টুমি করবেই, বাচ্চাকে সামলানোর দায়িত্ব আপনাদের। হরে কৃষ্ণ। এই সময় মা উত্তরা ছুটতে ছুটতে আসছেন, হে গোবিন্দ আমার গর্ভের সন্তানকে রক্ষা করো। ভগবান কৃষ্ণ উত্তরার পেটের মধ্যে প্রবেশ করে গেলেন, হাতে চক্র নিয়ে এবং গদা নিয়ে। গদা নিলেন কেন? গোপনে গদাও নিলেন। চক্র দিয়ে ওই অস্ত্রকে ঠেকাবো, যদি না পারি তাহলে গদা দিয়ে ঠেকাবো। ঠেকাবো কেন না? আমার ভক্তকে আমাকে রক্ষা করতেই হবে। পরীক্ষিতের মাতৃগর্ভেই ঈশ্বর দর্শন হয়ে গেল। গর্ভের সন্তান রক্ষা পেল, ভগবান রক্ষা করলেন। যুদ্ধ শেষ, ভগবান ফিরে যাবেন। আমি আসি, পিসিমা কুন্তি এসে ভগবানকে প্রণাম করছেন। বাবা তোকে একটা প্রণাম করি। বলো কি পিসি, তুমি প্রণাম করছো কেন আমাকে? নমস্যে পুরুষান্তমাদ্যমীশ্বরম প্রকৃতি পরম অলক্ষং সর্বভূতানাম অন্তর্বর্হি অবস্থিতম। নমস্যে পুরুষান্তমাদ্যমীশ্বরম। তোকে প্রণাম করছি কেন জানিস? তুই তো পুরুষ, তাই তোকে প্রণাম করছি। বলে আমি পুরুষ? তোমার ভীম ছেলে, তোমার ছেলে ভীম কিরকম পুরুষ নয়? ওকে তো প্রণাম করছে না, পঞ্চপাণ্ডবকে তো করছে না। বলে হ্যাঁ ওরা পুরুষ, তুই তো আদি পুরুষ, অনাদির আদি গোবিন্দ, তাই তোকে প্রণাম করছি।
তাই তোকে প্রণাম করছি। তোকে তো চোখে দেখা যায় না। বলে কেন পিসি, তোমার চোখের পাওয়ারটা কি কমে গেছে নাকি, ডাক্তার দেখিয়ে নিও? বলে না না, সেটা বলি নাই, তোকে দেখলেই তো চেনা যায় না। দুর্যোধন তোকে দেখেছিল, চিনতে পেরেছিল কি? সেই তোকে চিনতে পারে বাবা যার প্রতি তোর কৃপা হয়। অলক্ষাং সর্বভূতানাম। তাছাড়া জগতে তো কেউ দেখতে পারে না, তুই ভেতরেও আছিস বাইরেও আছিস। বাবা রে, আমাদের আশীর্বাদ করে যা। যখন সুখে থাকি আনন্দে থাকি তখন তো তোকে ডাকি না, যখন বিপদে থাকি তখন তোকে ডাকি। তা আমাদের জন্য বিপদ সবসময় লেগে থাকে, আর সবসময় আমরা হা গোবিন্দ বলে ডাকবো, আর আমরা গোবিন্দ ছাড়া হব না। যুধিষ্ঠির এসে বললেন, ভাই কটা দিন থাকো, যুদ্ধ শেষ হয়েছে, আমার মনটা খুব খারাপ। এত রক্তপাত, এত মানুষ মারা গেল, আমার এতগুলো ভাই মরে গেল। আমার এক সিংহাসনের লোভে যদি আমি সিংহাসনটা ছেড়ে দিতাম তাহলে তো এই দুঃখ আমার হতো না। যুধিষ্ঠিরের মনটা খুব খারাপ। কৃষ্ণকে বললেন, ভাই কটা দিন থাকো। কৃষ্ণ যুধিষ্ঠিরকে নিয়ে গেলেন পিতামহ ভীষ্মদেবের কাছে। পিতামহ ভীষ্মদেব তখনও বেঁচে আছেন ওই তীরের বিছানায়। একের পর এক পাণ্ডব গিয়ে প্রণাম করছেন। পিতামহ জিজ্ঞাসা করছেন, কে প্রণাম করছো আমাকে? দাদু, আমি যুধিষ্ঠির, আমি ভীম, আমি অর্জুন, আমি নকুল, আমি সহদেব বলছেন। এই সময় একজন গিয়ে প্রণাম করলেন। প্রণাম করবার সঙ্গে সঙ্গে তার শরীরের যত জ্বালা যন্ত্রণা ছিল সব মুহূর্তের মধ্যে সরে গেল। বড় শান্তি, তো বড় প্রশান্তি তোমার স্পর্শে। কে তুমি? দাদু, আমি কৃষ্ণ। কৃষ্ণ, তুমি এই সময় এখানে, তোমার তো আসবার কথা নয়। দাদু, যুধিষ্ঠির দাদা কিছুতেই কথা শুনছে না, সিংহাসনে বসছে না, তাই তোমার কাছে নিয়ে এলাম, তুমি কিছু বলো, তাহলে ওর মনটা শান্ত হবে। বিশ্বদেব যুধিষ্ঠিরকে উপদেশ করলেন। আচ্ছা, যে কৃষ্ণ অর্জুনকে গীতা বলতে পারলেন, সেই কৃষ্ণ যুধিষ্ঠিরকে কিছু বলতে পারলেন না? যার কাছ থেকে গীতা আসলো, পদ্মনাভ মুখ মিনিশ্রিতা, হ্যাঁ, যার মুখ থেকে গীতা আসলো, তিনি যুধিষ্ঠিরকে কিছু বলতে পারলেন না। অর্জুনকে তো বেশ বললেন। অর্জুনকে বললেন তার কারণ অর্জুন বয়সে ছোট, বন্ধু যুধিষ্ঠির বড়। আমাদের ভারতবর্ষের রীতি অনুযায়ী বড়কে আমরা সম্মান করি, বড়কে উপদেশ করি না। তাই যুধিষ্ঠিরকে নিয়ে গেলেন। তার থেকেও বড় ভীষ্মদেব, পিতামহ ভীষ্ম, তার থেকেও বড়। তাই দাদুর কাছে নিয়ে গেলেন। কৃষ্ণ নিজে যুধিষ্ঠিরকে কোনো উপদেশ করলেন না। এটা ভারতবর্ষের পরম্পরা। আমরা বড় দাদাকে সম্মান করি, বড় দাদাকে বাবার মতো দেখি। এটা আমাদের পরম্পরা, এটা ভদ্রতা। আমাদের ধর্ম ভদ্রলোকের ধর্ম। আমাদের হিন্দু ধর্ম ভদ্রলোকের ধর্ম, সনাতন ধর্ম ভদ্রলোকের ধর্ম। আমরা বড় দাদাকে সম্মান করি। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে উপদেশ করলেন না, যুধিষ্ঠিরকে নিয়ে গেলেন পিতামহের কাছে। পিতামহ উপদেশ করলেন এবং পিতামহ কৃষ্ণকে সামনে দাঁড় করিয়ে কৃষ্ণরূপ দেখতে দেখতে চলে গেলেন। কৃষ্ণ, তুমি আমার সামনে দাঁড়াও। আমি জানি তুমি অর্জুন তোমার বন্ধু, আমি তোমার সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু এটাও জানি তুমি আমাকে বেশি ভালোবাসো। কারণ যুদ্ধের সময় অর্জুনকে সঙ্গে রেখেছিলে বটে, কিন্তু পেছনে রেখেছিলে, আর এই দাসকে তুমি সামনে দেখেছিলে। আমি সামনে থেকে তোমাকে দেখেছি 18 দিন ধরে, আর তোমার সঙ্গে যুদ্ধ করেছি, তোমাকে দর্শন করেছি। বীর রসের ভক্ত পিতামহ ভীষ্মদেব। কৃষ্ণ দর্শন করে করে পিতামহ ভীষ্মদেব চলে গেলেন। এদিকে উত্তরার গর্ভে পরীক্ষিতের জন্ম হলো। তার নাম হলো বিষ্ণুরাত, বিষ্ণুর দ্বারা রক্ষিত। ভগবান বিষ্ণু তাকে রক্ষা করেছিলেন, তাই তার নাম হলো বিষ্ণুরাত। যুধিষ্ঠির মহারাজ বড় বড় 3টে যজ্ঞ করলেন। সেই যজ্ঞে ভগবান কৃষ্ণ এসেছিলেন, আবার ফেরত গিয়েছিলেন। ওদিকে বিদুর সর্বতীর্থে ঘুরছিলেন, যুদ্ধের সময় ছিলেন না। বিদুর ছিলেন না যুদ্ধের সময়, সর্বতীর্থ ঘুরে যুদ্ধের পরে এসে উঠলেন। যেই মাত্র উঠলেন, যুধিষ্ঠির প্রণাম করে বললেন, কাকা, আমি ভেবেছিলাম পাপস্খলনের জন্য তীর্থে যাব। তীর্থে আমরা কেন যাই? তীর্থ শব্দের অর্থ কি? তরন্তি পাপানি,
যেখান থেকে পাপ চলে যায়, যেখানে গেলে পাপ চলে যায়, স্নান করলে পাপ চলে যায়, সর্বশ্রেষ্ঠ তীর্থ প্রয়াগ, যেখানে আমরা কুম্ভ মেলায় সবাই স্নান করতে গিয়েছিলাম। এই কুম্ভ স্নান হলো প্রয়াগ তীর্থ, সর্বশ্রেষ্ঠ তীর্থ। তীর্থ শব্দের অর্থ যেখানে গেলে পাপ থেকে তরে যাওয়া যায়, তরন্তি পাপানি। আর ধাম শব্দের অর্থ যেখানে ভগবান প্রকাশিত হন, নবদ্বীপ ধাম, পুরী ধাম, দ্বারকা ধাম, কাশী ধাম, ধাম, বৃন্দাবন ধাম, সব ধাম দেখো যেখানে ভগবান প্রকাশিত হন, তাকে ধাম বলা হয়। তীর্থে গেলে আমাদের পাপ যায়, আর সাধুরা তীর্থে গেলে কি হয়? তীর্থের পাপ যায়, তীর্থ পবিত্র হয়। আমাদের পাপ নিয়ে নিয়ে তীর্থের পাপ বাড়ে তো, সাধুরা চরণ দেওয়ার সঙ্গে সঙ্গে তীর্থের পাপ চলে যায়। ভবদ বিদা ভগবতা তীর্থভূতা স্বয়ং বিভু, সাধুরাই তীর্থ। আমি ভেবেছিলাম তীর্থে যাব, আপনার চরণধুলি পড়বার সঙ্গে সঙ্গে আমার ঘরটাই তীর্থ হয়ে গেছে, আমার আর তীর্থে যাওয়ার দরকার নাই। বিদুরকে বড় আদর করে নিয়ে গেলেন। বিদুর গিয়েই, তখনও ধৃতরাষ্ট্র বেঁচে আছেন, ধৃতরাষ্ট্রকে জিজ্ঞাসা করছেন, দাদা কেমন আছো? পাণ্ডবদের দেওয়া পিণ্ডি গিলতে কেমন লাগছে? তোমার ছেলেরা এই ঘরের বউকে তোমার সামনে নিয়ে এসেছিল না, কাপড় টেনে খুলবার চেষ্টা করেছিল, বিষ দিয়েছিলে, যতুগ্রহ পুড়িয়ে মারতে চেয়েছিলে, কপট পাশাখালা হারিয়েছিলে, তাদের দেওয়া পিণ্ডি কেমন লাগছে? ধৃতরাষ্ট্র বলছেন, ভাই রে, আমাকে আর লজ্জা দিস না, আমার এখন শেষ অবস্থা, তুই বল কি করতে পারি? যা সকাত পরত উবেহ জাত নির্বেদাত্মবান হৃদি কৃত্তা হরিঙ্গে হাত প্রব্রজিত সনর্তম। সেই জগতে শ্রেষ্ঠ ব্যক্তি যে ব্যক্তি ভগবানকে হৃদয়ে নিয়ে সংসার ত্যাগ করেন। তুমি এখনো কিসের আশায় পড়ে আছো? 3 মাথা এক জায়গায় হয়েছে, এখনো বাঁচার আশা? আজকে রাত্রের মধ্যে চলো। রাত্রের মধ্যে ধৃতরাষ্ট্র গান্ধারীকে নিয়ে বিদুর চলে গেলেন। সকালবেলা যুধিষ্ঠির প্রণাম করতে আসেন রোজ, জ্যাঠা জেঠিমাকে, কাকাকে প্রণাম করতে এসছেন, দেখছেন কেউ নাই, ঘর ফাঁকা। হরি সর্বনাশ, আমি এমন কি অন্যায় করলাম যার জন্য সবাই আমাকে ছেড়ে চলে গেলেন? যুধিষ্ঠিরের মন খারাপ। দেবর্ষি নারদ এসে বললেন, মা কঞ্চন সুচো রাজন যদীশ্বর বসং জগৎ সা সং দিনক্তি ভূতানি স এব বীজনক্তি চ যথা ক্রীড়োপস্কারানং সংযোগ বিগমাবিহ ইচ্ছয়া কৃতং সাতং তথৈবেশেচ্ছয়া নৃণাম। কারো জন্য শোক করো না, এই জগৎটা ঈশ্বরের অধীন। আমরা কে কখন কার সঙ্গে থাকবো, কে কার থেকে চলে যাব, সেটা তিনি ঠিক করেন, আমরা কিছুই জানি না। খেলিছয় বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। তিনি আপন ইচ্ছায় ঠিক করেন কে কখন থাকবো, কে কোথায় যাব। তাই চিন্তা করো না, তারা ভজন করতে গেছেন, তাদের পথে অন্তরায় হয়েও না, আটকিও না, তারা যাচ্ছেন, যান। এদিকে অর্জুন 7 মাস হলো দ্বারকায় গেছেন কৃষ্ণকে গিয়ে দেবার জন্য, আর ফিরছেন না। যুধিষ্ঠির ভীমকে বললেন, ভাই যাও তো, একটু যাও, গিয়ে দেখো তো কেন অর্জুন ফিরছে না। ভীম যাবেন, অর্জুন ফিরে এসছেন, কাঁদছেন। কাঁদিস কেন ভাই? কৃষ্ণ নাই। এত কাঁদছেন অর্জুন, দাদা কৃষ্ণ নাই, আমার হাতের শক্তি চলে গেছে, আমার হাতে আর এখন গান্ডীব ওঠে না, আমরা সব শেষ হয়ে গেল দাদা। যেই যুধিষ্ঠির শুনেছেন কৃষ্ণ নাই, অমনি যুধিষ্ঠির যেই শুনলেন আর চলতে আরম্ভ করলেন। তাই দেখা দেখি সব ভাইয়েরা চলতে আরম্ভ করলেন, স্বর্গের পথে তারা চলে গেলেন। এখনো সেই পথটা আছে না, বদ্রীনাথ থেকে যেতে হয়, ভীমপুল মানাগ্রাম ওদিকে যেতে হয়, তারপরের পথ আর যাওয়া যায় না। ওই পথে সব ছাড়তে 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 এই 5 ভাই চলে গেলেন। তিনিও, দ্রৌপদীও ভগবানকে প্রাপ্ত হলেন। ওদিকে বিদুর, তিনিও তনুত্যাগ করে তিনি পিতৃপুরুষের সঙ্গে মিলিত হলেন। পরীক্ষিতের জন্ম হলো।
পরীক্ষিত বড় হলেন, তিনি বিয়ে করলেন, তার স্ত্রীর নাম ইরাবতী। পরীক্ষিতের জন্ম তো আমরা আগেই দেখেছি। বড় হলেন, বিয়ে করলেন ইরাবতী। তার ঘরে 12টা ছেলে, বড় ছেলের নাম জন্মেজয়। একদিন ঘোড়ায় চড়ে পরীক্ষিত বেরিয়েছেন দিগ্বিজয় করতে। এই সময় দেখছেন একটা লোক একটা গরুকে আর একটা ষাঁড়কে লাথি মারছে। তিনি ঘটনাটা বলতে শুরু করেছেন, সঙ্গে সঙ্গে শৌনক ঋষি বলছেন যে তুমি কি আমাদের গল্প বলতে বসছো? এখন গল্প বলার সময় নয়। তুমি কি গল্প বলতে বসছো? কিমান্নাইর অসৎ আলাপৈর আয়ুষো যদ অসৎ বয় মন্দস্বর মন্দ প্রজ্ঞস্ব বয় মন্দায়ুশ্চ বই নিদ্রয়ারিয়তে নক্তং ব্যদিবাচ ব্যর্থ কর্মভি। আমাদের রাতটা যায় ঘুমিয়ে আর দিনটা যায় বাজে কাজ করে। বাকি যেটুকু সময় আমরা জেগে থাকি সেটা নিয়ে শুধু কেমন আছিস, কি আছে তার আলোচনা করলে সময়টা তো আমাদের চলেই গেল। এমন কি লাগি আইলি ভবে, এমনও জনমে হরিনা ভজিলি, কেমনও মানুষ তবে। সারাদিন কত বাজে কথা বলো, দিবস রজনী আবোল তাবোল পেঁচাল বাড়িতে পারো, তাহার ভিতর কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। সারাদিন কত বাজে কথা বলি, সারাদিন বলি, ওটাই ভালো লাগে জানিস। রুচিটা এত নেমে গেছে না, এখন এমন রুচি নেমে গেছে যে ভগবানের কথা বেশিক্ষণ ভালো লাগে না, এই সংসারের কথাই ভালো লাগে। যার যেমন রুচি, ভিন্ন জনের ভিন্ন রুচি। আমাকে প্রভুপাদ তিনকড়ি গোস্বামীর শিষ্য চৈতন্য পাল, এখানকারই লোক, তো তাকে জিজ্ঞেস করেছিলাম যে কাকু সারাটা দিন কেমন যাবে, কেমন যাওয়া উচিত? বলেছিলেন সারাটা দিন যেন 10 মিনিট সময় ঈশ্বর সান্নিধ্য ছাড়া না যায়। আমি জিজ্ঞেস করেছিলাম যে কাকু কীরকম সারাদিনকে জব করতে ভাল লাগে? বল বেশ, জব করতে ভালো লাগে না, পাঠ শোনো, পাঠ শুনতে ভাল লাগে না, দর্শনে বেরিয়ে যাও, দর্শন করো, দর্শন করতে ভাল লাগছে না, সৎসঙ্গ করো, সৎসঙ্গ করতে ভালো লাগছে না, ভগবানের জন্য মালা গাঁথো, ভগবানের যে কোনো কাজ করো, যে কোনোভাবে ভগবানকে নিয়ে সারাটা দিন কাটাবে। যে এমনি কাটাবে তার আয়ু অসৎ ব্যয় হবে না। কিন্তু আমার রুচিটাই তো খারাপ, আমার তো নোংরাই ভালো লাগে, জানি বুঝি কিন্তু মানি না। এই মানি না বলেই সমস্যাটা আমার দাঁড়িয়ে গেছে। তাই শৌনক ঋষি বলছেন তুমি কি আয়ু ক্ষয় করতে বসছো? বাজে কথা, আয়ু ক্ষয় হয়। বলি না না। পরীক্ষিত ঘোড়া থেকে নেমেছেন, নেমে লোকটাকে জিজ্ঞাসা করছেন, এই তুমি গরুকে আর ষাঁড়কে মারছো কেন? লোকটা পায়ে পড়ে বলছে আমায় ক্ষমা করে দাও, আমি কলিরাজ। গরু গরু হচ্ছে পৃথিবী, ষাঁড় হচ্ছে ধর্ম। এই কলিযুগে গোমাতার উপরে ভয়ঙ্কর অত্যাচার হবে। দেখো না হচ্ছে চতুর্দিকে কিভাবে গোহত্যা হচ্ছে। পবিত্র ভূমি ভারতবর্ষে যে দেশের মানুষ গোমাতাকে মা বলে, একমাত্র প্রাণী যাকে মা বলা হয়, কুকুরকেও মা বলে না, সিংহকেও মা বলে না, গাধা ঘোড়াকেও, ছাগলকেও মা বলে না, সেই গোমাতাকে কিভাবে হত্যা করা হচ্ছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে কিরকম অত্যাচার চলছে গোমাতার উপরে। হাজারে হাজারে গরু এদিক ওদিক চলে যাচ্ছে, বাংলাদেশ পার করে দেওয়া হচ্ছে কেটে খেয়ে ফেলার জন্য। ভয়ঙ্কর কলিযুগ। কলিরাজ বলছে যে এটা হবেই। পরীক্ষিত তরবারি বের করেছেন, মেরেই ফেলবো। আমার রাজ্যে এমনি গোমাতার ওপর অত্যাচার। কলিরাজ পায়ে পড়ে গেছে, বলছে আমাকে এভাবে মেরো না, বরং ঠিক বলে দাও কোন কোন জায়গায় আমি থাকবো, সেই জায়গাতে আমি থাকবো, অন্য কোথাও থাকবো না, আমি তোমার শরণাগত হয়েছি। যে পায়ে পড়ে যায় রাজা তাকে মারে না। আর পরীক্ষিত মারলেন না কেন? পরীক্ষিত দেখলেন যে কলিযুগে সবটাই দোষ, কিন্তু একটা মহান গুণ আছে। এই কলিতে যদি কেউ মনে করে আমি বৃন্দাবন বাস করব, করতে নাও পারে, তার বৃন্দাবন বাসের ফল হয়ে যায়। যদি কেউ মনে করে আমি দান করব, দান করতে নাও পারে,
তার দানের ফল হয়ে যায়, সংকল্প মাত্রে সিদ্ধি হয়ে যায়। সবটাই দোষ কলিযুগের একটা মহান গুণ। কি মহান গুণ? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং প্রজেদ। একবার হরিবোল বল, তোর পাপ চলে যাবে। বলে সারা দিন তাহলে হরিবোল বলবো কেন? বলে পাপ যেন না আসে। একবার লাইট জ্বালাও, অন্ধকার চলে গেছে, এবার লাইট জ্বালিয়ে রাখবো কেন? লাইট নিভিয়ে দিলে অন্ধকার আবার চলে আসবে, তাই তো? তাই লাইট জ্বালিয়ে রাখতে হবে। তাই তোমার জিহ্বায় শ্রী গুরুদেব যে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছেন, নামের প্রদীপ, এটাকে নিভতে দিও না, এটাকে জ্বালিয়ে রাখো। নামের প্রদীপ জিহ্বায় জ্বললে পাপ আসবে না। তখন কলিযুগকে 4টে জায়গা দেওয়া হলো, তারপর আবার চাইলো, আবার একটা জায়গা দেওয়া হলো, 5টা। অবর্তিত তদা তস্मै স্থানানি কলয়ে দদৌ দূতং পানং স্ত্রিয় শূনা যাত্রা ধর্মস্য চতুর্বিধঃ পুনশ্চ যাচ মানায় জাত রূপ মদাৎ প্রভু তত অনৃতং মদং কামং রজ বৈরঞ্চ পঞ্চমম অবনি পঞ্চস্থানানি ইয়া ধর্ম প্রভব কলি উত্তরেণ দত্তানি নবহত্তন্নিদেশক্রেত। কোথায় কোথায় থাকবে তুমি? যেখানে জুয়া খেলা হয় সেখানে কলিরাজ থাকবে, যেখানে মদ খাওয়া হবে সেখানে কলিরাজ থাকবে, যেখানে প্রাণে হিংসা হবে, অবৈধ স্ত্রী সঙ্গ হবে, অবৈধ সোনা থাকবে, সেখানটায় কলিরাজ থাকবে। শুধু সোনা বললেন না কেন? বলে সোনা দিয়ে ভগবানের চরণের তুলসী আমরা নুপুর করে দিই, বাসি করে দিই, তাহলে ওখানে কি ভগবান কলিরাজ থাকবে? তাই অবৈধ সোনা যেখানে থাকবে সেখানে কলিরাজ থাকবে। কলিকে ছেড়ে দিলেন, কলি কি পরীক্ষিতকে ছাড়লেন? না তো। একদিন পরীক্ষিত মৃগয়া করতে গেছেন, বড় তৃষ্ণার্ত, শ্রমিক মুনির আশ্রমে উপস্থিত, জল চাইলেন মুনির কাছে। মুনি কুটিরের মধ্যে বসে আনন্দে হাসছেন, লীলা দর্শন করছেন, ব্রহ্ম উপলব্ধি আর হাসি মুখে। পরীক্ষিত দরজা ঠেলে দেখলেন মুনি ভেতরে বসে হাসছেন। পরীক্ষিত মনে করে ফেললেন মুনি আমাকে উপহাস করছেন, মুনি আমাকে উপহাস করছেন, মুনি হাসছেন। কি করে হলো? বলে পরীক্ষিতের মাথায় সোনার মুকুট ছিল। এটা অবশ্য হিন্দি বক্তারা বলেন যে ওই মুকুটটা ছিল জরাসন্ধের মুকুট। ভীম জরাসন্ধকে মেরে তখনকার দিনে যে রাজা হারতেন তার মুকুটটা নিয়ে আসা হতো। তা ভীম জরাসন্ধকে মেরে মুকুটটা নিয়ে এসেছিলেন, আর ওই মুকুটটাই কোষাগারে ছিল। ওই মুকুটটাই মাথায় দিয়ে, দুষ্টু রাজার মুকুট পড়েছিলেন পরীক্ষিত, তার জন্য মাথাটা গোলমাল হয়ে গেছে। পরীক্ষিতের মতো ভক্ত রাজার কেন সন্দেহ হবে সাধুর প্রতি? পরীক্ষিত সাপ পরিয়ে দিলেন, তাই তো মা? সাপ পরিয়ে দিলেন সাধুর ছেলে শৃঙ্গী। ভাগবতে যতজন সাধুর নাম পাওয়া যায়, যদি 100 জনের নাম পাওয়া যায়, তার 90 জনই গৃহস্থ। এই শ্রমিক মুনির ছেলে শৃঙ্গী, তিনি অভিসম্পাত করলেন 7 দিন মধ্যে তক্ষক দংশনে তোমার মৃত্যু হবে। পরীক্ষিত ফিরে এসছেন, এসে দেখলেন বাড়িতে সবাই ঠিক আছে। মনে মনে ভাবলেন যে সবাই তো ঠিক আছে, তাহলে কি আমি যে এত বড় অন্যায়টা করলাম, সে অন্যায়টা কি কোনো কাজে লাগলো না? অভিশাপ কিছু হলো না তো? খবর এলো 7 দিন পর তিনি মারা যাবেন। পরীক্ষিত আনন্দ চিত্তে গিয়ে গঙ্গার তীরে বসেছেন। সবাই বলছেন যে আপনারা তো আনন্দ কেন? তোমরা কি জানো 7 ঘন্টাও তোমরা বাঁচবে কি না? আমি তো জানি 7 দিন বাঁচবো, 7 দিনের মধ্যে আমি মরবো না। সাধু বাক্য তো। তোমরা তো জানো না আজকে রাত্রে মারা যাবে কিনা, জানো? জানো না। আর 7 দিন তো তোমাদেরও, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই 7 দিনের মধ্যে তোমরা তো মারা যাবে। এর বাইরে কোনো দিন আছে নাকি মা বাবা? আছে নাকি কোনো দিন? এই তো 7 দিনই বটে। এই 7 দিনের মধ্যে সবাই আমরা মরব। পরীক্ষিত গঙ্গার তীরে গিয়ে বসলেন। অনেক মুনি ঋষি এসছেন, সকলকে জিজ্ঞাসা করলেন আমি আর 7 দিন বাঁচব, আমি কি করব? এক একজন এক একটা বলছেন, কোনোটাই সবার মনোপুত হলো না, সবাই মানছেন না, একটু বিতর্ক থেকে যাচ্ছে। এই সময় শুকদেব গোস্বামী এলেন, শুকদেবকে প্রণাম করলেন। পরীক্ষিত প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করলেন। শুকদেব বলতে শুরু করলেন, বলো সন্ত ভগবান কি, মুনীন্দ্র শিল শুকদেব গোস্বামী চরণ কি। আজকে এই পর্যন্ত থাক, আমরা আগামীকালকে আর একটু তাড়াতাড়ি বসবো আমরা।
আর একটু বেশি করে আমরা আলোচনা করবো। কিছু খানিকটা বাকি থেকে গেল, ঠিক আছে, কালকে বাকিটা পূরণ হবে। এখন আরতি হবেন, আরতির পরে আমরা ঘরে যাব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।